요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসছি, আর এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। তো কেন এই কথা বলছি, তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ভিডিওটা স্টার্ট করার আগে এখানে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আজকে আমরা কাজটাকে শুরু করব এবং কাজটাকে কমপ্লিট করে শেষও করব। তো এখানে জাইমা কয়েকটি সুন্দর সুন্দর জিনিস নিয়েছে, যেগুলো দিয়ে কাজটা করা হবে। তো গাইস, তোমরা কি এই জিনিসটার নাম জানো? এই জিনিসটার নাম হচ্ছে পাইপ ক্লিনার। নামটা একটু উইয়ার্ড, তাই না? পাইপ ক্লিনার কেমন শোনায় না? পাইপ ক্লিনার বলতে হচ্ছে টয়লেট। না গাইস, কি বলতেছি আমি? এগুলো টয়লেট পরিষ্কার না, আর কি পাইপ ক্লিনার বলতে হচ্ছে পাইপ পরিষ্কার করাকে বোঝানো হয়। তো যাই হোক, ওইটাই আর কি নিয়ে এনেছি। তো এগুলো দিয়ে এখন কাজ করব, আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সকল ধরনের কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, এখানে তারপরে লাগবে হচ্ছে একটা খাতা। তো না গাইস, পুরো খাতাটা লাগবে না, খাতার একটা উপরে মলাট লাগবে। তো খাপটাকে ছিঁড়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে চার সাইড থেকে একটু কাটিং করে নিব। তো এখানে আমি এই শক্ত জিনিসটা ব্যবহার করব, যাতে এই জিনিসটার স্ট্রাকচারটা একটু মজবুত হয়। তো করা তো হয়ে গেছে। তারপরে এই খাপটাকে আমি সুন্দর করে ঝালমুড়ি প্যাকেট যে তৈরি করে সেইভাবে সুন্দর করে মুড়িয়ে নিব। তো গাইস, আজকে আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি সেটা পুরো আনএক্সপেক্টেড, যেটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবা। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কি বানাতে চলেছি সেটা অবশ্যই দেখতে পারবা, জানতে পারবা। তো খাপটাকে তো সুন্দর করে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে লাগবে আমাদের হট গ্লু গান। হট গ্লু গান দিয়ে মুড়িয়ে নেওয়া বাকি অংশটাকে সুন্দর করে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। তো আজকে জাইমা যে কাজটা করার জন্য বসেছে, তো জাইমা সেই কাজটা কিন্তু আমার করার কথা ছিল, কিন্তু বেটি আমার করতেই দিল না। তার নাকি ইচ্ছা করেছে, তার নাকি শখ করেছে এই জিনিসটা নিজেই তৈরি করবে। মানে জিনিসটা এতটা বেশি ইউনিক এবং এতটা বেশি সুন্দর। তো ভকভক করতে করতে ভুলে গেছি আমি কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি। তো এই সাদা খাপটাকে কভার আপ করার জন্য নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক পেপার। তো এই ব্ল্যাক পেপারটা দিয়ে ঢেকে দিলে ভিতরে কি আছে সেটা ভালোভাবে বোঝা যাবে না। তো এটাকে এখন সেই সেম সাইজ করে কেটে নিব। সুন্দর করে ঝালমুড়ি খাপের মতো করে বানিয়ে নিব। তারপরে এটাকে সেম ভাবে শেপ করে কেটে নিব, যাতে দুইটা জিনিসই দেখতে সেম একই রকম লাগে। তো তারপরে ব্ল্যাক পেপারটাকেও কিন্তু সুন্দর হট গ্লু গান দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর সেম ভাবে কেটে দেখো বসিয়ে দিলাম, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো এটাকে আরেকটু প্রসেসিং করা বাকি আছে। হট গ্লু গানটা দিয়ে মোটা কাভারটার উপর আমি সুন্দর করে বেশি করে আঠা লাগিয়ে দিব। মানে জাইমা সুন্দর করে বেশি করে আঠা লাগিয়ে দিচ্ছিল। তারপর পাতলা যে ব্ল্যাক পেপারটা আছে ওইটা সুন্দর করে সেট করে দিলেই সুন্দর করে লেগে যাবে। তো ওটার কাজ শেষ। এখন হচ্ছে পাইপ ক্লিনারের কাজ। এখন এটাকে আমি সুন্দর করে কিছু শেপ করে কেটে নিব। তো ফার্স্টে হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছিলাম যে কতটুকু সাইজে আগে কাটতে হবে। তারপরে শুরু হলো কাটাকাটি করা। তো এখানে তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি করার জন্য। তবে সমস্যা নাই, আমি এখন বলে দিচ্ছি যে এই জিনিসটাকে কিভাবে কাট করে নিতে হবে। তো ফার্স্টে হচ্ছে একটা পাইপ ক্লিনার লাগবে। পাইপ ক্লিনারটাকে দুই ভাগ করে মাঝখান দিয়ে কাটতে হবে। তারপরে যে দুই ভাগের যে অংশটা আছে সেটাকে এক ভাগ নিয়ে তারপর আবারও মাঝখান দিয়ে কাটতে হবে। তাহলে আমাদের মতো সুন্দর সুন্দর কিছু শেপ তৈরি হয়ে যাবে, আর যেটা দেখতে অনেক বেশি কিউট লাগে। তো সেম ভাবে যে কয়টা লাগে সবগুলোকে একই ভাবে কেটে নিতে হবে। তো দেখো আমাদের সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে সেট করার পালা। পাইপ ক্লিনার গুলোকে সেট করার জন্য লাগবে হচ্ছে হট গ্লু গান। আমি এই পুরো সম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করার জন্য আমি হট গ্লু গান ব্যবহার করেছি। হট গ্লু গানটাই হচ্ছে অন্য কোনো গ্লুর থেকে বা আঠার থেকে অনেক বেশি বেটার, যেটা তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পারছো জাইমা কিভাবে এই জিনিসগুলোকে সেট করে নিচ্ছে। তো গাইস, এই কাজটা কমপ্লিট করা কিন্তু মুখের কথা না, এই কাজটা করতে অবশ্যই কিন্তু সময় এবং ধৈর্যের খুবই বেশি প্রয়োজন। বিকজ অফ হ্যান্ডমেড জিনিস কিন্তু মুখ দিয়ে বলার সাথে সাথে তৈরি হয়ে যায় না। তো যাই হোক, তোমরা তো দেখতেই পারছো আমি কিন্তু দুইটা লাইন লাগিয়ে নিয়েছি। এই দুইটা লাইন লাগানোর পরে তো জামা পুরো ক্লান্ত হয়ে গেছে। তারপরে আর কি, কাজ যেহেতু শুরু করছি কমপ্লিট তো করতেই হবে। তারপর পর একের পর এক এই লাইনটাকে সুন্দর করে সেট করে সাজিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে আবার একটা স্টিক পড়ে গিয়েছিল, মানে গ্লু গানের স্টিক শেষ হয়ে গিয়েছিল কাজ করতে করতে, সেটা আবার একটু ভালোভাবে সেট করে নিলাম। তারপরে আবারও লাগানো স্টার্ট করে দিয়েছে। তো এই তো তোমাদের সাথে পক করতে করতে জামার কিন্তু অলরেডি তিনটা লাইন লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেম ভাবে কিন্তু প্রত্যেকটা লাইনকে লাগিয়ে নিতে হবে। আর আমরা অফ ক্যামেরা সবগুলো লাগিয়ে নিয়েছি। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজটাকে কমপ্লিট করার জন্য যে কত জিরাইছি আর কত রেস্ট করছি তার হিসাবই নাই। তো
যাই হোক, এখনো আরো কাজ বাকি আছে। তো জিনিসটাকে আরো সুন্দর করার জন্য নিয়ে নিয়েছি ক্রিস্টালের পার্ল। না গাইস, এটা হচ্ছে পার্ল না, এটা হচ্ছে পাথর। এখানে কিছু পাথর ছিল আমাদের বাসায় আগে থেকে আনা, তো সেটাই নিয়ে নিলাম। তারপর এটার মাথার উপর সুন্দর করে সেট করে দিব। আর এটা দেখে তোমরা কিন্তু অলরেডি বুঝেই গেছো আসলে আমরা কি বানিয়েছি। তো গাইস, এত ভন্ডামি না করে চলো বলি দিয়ে আসলে আমরা কি বানিয়েছি। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। তো এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের, আর এটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি এই গাছটাকে আঁকতে এবং এই গাছটা দেখতে। তো যেহেতু বাসায় সবকিছু ছিল আর ভাবলাম যে এত সহজে এই জিনিসটা বানানো যায়, তাহলে আমরা আর কেন বাদ দিব, সেই জন্য বানিয়ে ফেললাম। তো গাছের শেপ দেওয়ার জন্য গাছটাকে আমি সুন্দর করে একটু বাঁকা বাঁকা করে নিয়েছি। এখন এটার উপর পাথরগুলোকে অ্যাপ্লাই করার পালা। একে একে পাথরগুলো সুন্দর করে সেট করে নিতে হবে। তো তোমরা যদি কেউ এই জিনিসটাকে সুন্দর করে বানাতে চাও, তাহলে আমাদের দেওয়া ভিডিওর প্রসেসিং অনুযায়ী বানালেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এই পাথরগুলোর সাথে তো অনেকগুলো স্টারও ছিল, সেজন্য জাইমা স্টার গুলোকেও সুন্দর করে লাগিয়ে নিচ্ছিল। তো সামনে যেহেতু ক্রিসমাস, আর এই জিনিসটা মানে এই গাছটা কিন্তু সবারই কম বেশি সবারই পছন্দ। আর আমার তো অবশ্যই খুবই খুবই পছন্দ, যেটা আমি অনেক বেশি ভালোবাসি। তো এই গাছটা ছোটবেলাতে শুধু কল্পনাতেই ছিল, আর এটাকে বড় হয়ে এখন একটু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এই গাছটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। গাছ রেডি করতে করতে জামাও কিন্তু রেডি হয়ে গেছে। মানে গাইস, জামা পুরাই বিরক্তি হয়ে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছে। তো গাইস, ক্রিসমাস ট্রি তো বানালাম, তো এর সাথে লাইট থাকবে না সেটা তো কখনো হতেই পারে না। গাছটাকে আরো সুন্দর আউটলুক দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে ফেয়ারি লাইট, অথবা এটাকে স্টিয়ারিং লাইটও বলা যেতে পারে। এই লাইট গুলো 5 ফিটের থাকে। এগুলোকে সুন্দর করে খুলে তারপরে এর গায়ের সাথে জড়িয়ে দিলাম। ক্রিসমাস ট্রি এর সাথে লাইট দেওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছিল, আর যেটার পুরো আউটলুকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো গাইস, এই ট্রিটা কিন্তু অনেক সময় ধরে বানিয়েছি, অনেক সময় নিয়ে বানিয়েছি, আর এটার যে লুকটা এত সুন্দর হবে সেটা তো আমরা দুজনে ভাবতেও পারি নাই। তো ফার্স্টবারের মতো বানিয়ে ফার্স্টে একদম সাকসেসফুল হয়ে গেছি। তো চলো রাতের ক্লিপে যাওয়া যাক একটু। তো এটাই হচ্ছে রাতের ক্লিপ, দেখো তো কেমন লাগছে গাইস। কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবা কেমন হয়েছে। তো এই জিনিসটা এতটা সুন্দর লাগছিল ক্যামেরার মধ্যে, ক্যামেরা থেকে গাইস কিন্তু বেশি সুন্দর লাগতেছিল বাস্তবে দেখতে। তো এই ফেয়ারি লাইটটা 3টা মোড হয়। জিনিসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।